এক ছোট্ট গ্রামে ছিল একজন সেরা মৎশিল্পী। নাম ছিল তার শঙ্কর। তার হাতের কাজের প্রশংসা করত সবাই, কিন্তু যখন সেই কাজ কেনার সময় আসতো তখন তারা মুখ ফিরিয়ে নিত। গ্রামের অন্য কারিগর যারা লোহা বা কাঠের কাজ করত তাদের বেশ চাহিদা ছিল, বিশেষ করে সুধীর। তা ছোটোখাটো যন্ত্রের কারখানা খুলেছে আর তার ব্যবসা বেশ ভালোই রমরমা চলছে। সুধীর প্রায় শঙ্করকে দেখে হাসতো আর বলতো, এখন যন্ত্রের যুগ শঙ্কর, তোমার হাতের কাজ এখন শুধু ইতিহাসের পাতায় মানায়। সুধীরের এই কথায় শঙ্করের মনে গভীর কষ্ট হতো। সে নিজেকে খুব তুচ্ছ মনে করত। তার মনে হতো এই আধুনিক যুগে তার হাতের কাজের কোনো মূল্য নেই। বিশ্বকর্মা পুজোর দিন যতই এগিয়ে আসছিল তার কষ্ট ততই বাড়ছিল। সে দেখত সুধীর তার কারখানার নতুন নতুন যন্ত্র আনছে আর গ্রামের লোকেরা সুধীরের প্রশংসা করছে আর বলছে এদের কাছে বিশ্বকর্মা মানেই যন্ত্রের দেবতা। বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিন রাতে শঙ্কর তার মাটির ঘরে বসেছিল। তার হাতে ছিল একটি অর্ধেক তৈরি মাটির মূর্তি। সে চেষ্টা করছিল যন্ত্রের মতো নিখুঁত করতে, কিন্তু নিখুঁত হতে পারছিল না বলে হতাশ হয়ে মূর্তিটি ভেঙে ফেলল। তারপর শঙ্কর মাটিতে শুয়ে পড়ল। তার মন এতটাই খারাপ ছিল যে তার চোখে এক ফোঁটা ঘুমও ছিল না। হঠাৎ এক অলৌকিক আলোয় তার চারপাশে ঝলমল করে উঠল। সেই আলোয় শঙ্কর দেখল এক জ্যোতিষময় পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছেন। তার হাতে একদিকে শিবের ত্রিশূল, অন্যদিকে বিষ্ণুর সুদর্শন চক্র, আর তার পিছনে ভাসছে কুবেরের পুষ্পক রথ। শঙ্করের এইসব দেখে মনে হচ্ছিল যেন এক স্বর্গীয় কারিগরের হাতের ছোঁয়ায় তৈরি। সেই পুরুষ এক গভীর শান্ত কণ্ঠে বললেন, শঙ্কর, আমি বিশ্বকর্মা। আমি সৃষ্টির প্রতিটি অণু পরমাণু নকশা তৈরি করেছি, কিন্তু আমি তোমার মতো একজন শিল্পীকে কেন বেছে নিয়েছি জানো? শঙ্কর অবাক হয়ে মাথা নাড়ল। বিশ্বকর্মা বলতে লাগলেন, তোমার কষ্ট আমি অনুভব করি। তোমার মতো অনেকেই ভাবে আমি বুঝি শুধু যন্ত্রের দেবতা, কিন্তু এটা ভুল ধারণা। আমার প্রথম কাজ যন্ত্র দিয়ে নয়, বরং ভালোবাসা দিয়ে শুরু হয়েছিল। আমি তোমাকে আমার কিছু সৃষ্টি দেখাবো। বিশ্বকর্মা শঙ্করকে এক অদ্ভুত জায়গায় নিয়ে গেলেন। সেখানে সে দেখল হাজার হাজার বছর আগে এক পাথরের কারিগর একটি পাথরের উপর নিখুঁত মূর্তি তৈরি করছে, যার প্রতিটি রেখা যেন জীবন্ত। এরপর সে দেখল এক কাঠমিস্ত্রি শুধু হাতুড়ি আর ছেনি দিয়ে একটি বিশাল রথ বানাচ্ছে। শঙ্কর বুঝতে পারছিল এই সব কাজের পেছনে রয়েছে এক অসাধারণ ক্ষমতা। তারপর বিশ্বকর্মা শঙ্করকে এক প্রাচীন রাজপ্রাসাদে নিয়ে গেলেন। শঙ্কর দেখল সেই প্রাসাদটি এমনভাবে তৈরি করা হয়েছে যে তার কোনো প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়ে যাবে না, আর তার প্রতিটি স্তম্ভ, প্রতিটি দেওয়াল যেন এক গভীর জ্ঞান ও শিল্পবোধের প্রতীক। বিশ্বকর্মা বললেন, এই যে বিশাল স্থাপত্য দেখছো, এটি শুধু পাথর বা কাঠের তৈরি নয়, এটি ভালোবাসা ও নিষ্ঠার জ্ঞানের ফল। সেই যুগে কোনো যন্ত্র ছিল না, ছিল শুধু কারিগরের হাত আর তার মন। কর্মই ছিল তাদের কাছে এক ধর্ম। এরপর বিশ্বকর্মা তাকে এক সমুদ্রর পাড়ে নিয়ে গেলেন, যেখানে একটি বিশাল শহর তৈরি হচ্ছে। শঙ্কর চিনতে পারল এটি দারোগা নগরী। সেখানে প্রত্যেকটি বাড়ি, প্রতিটি পথ এমনভাবেই সাজানো হয়েছে যে তা কোনো শিল্পীর স্বপ্ন। বিশ্বকর্মা বললেন, এই দারোগা নগরী তৈরি হয়েছে আমার পরিকল্পনায়, কিন্তু এর প্রতিটি ইঁট বসিয়েছে মানুষের হাত। যন্ত্র শুধু কাজকে দ্রুত করে, কিন্তু কাজের মধ্যে প্রাণ দেয় মানুষের নিষ্ঠা। সব শেষে বিশ্বকর্মা শঙ্করকে তার নিজের গ্রামে ফিরিয়ে আনলেন। তিনি বললেন, শঙ্কর, তোমার হাতের জাদু আমি দেখেছি। তোমার মাটির প্রতিটি কণায় তোমার ভালোবাসা লুকিয়ে আছে। তোমার কাজ ছোট নয়, কারণ ভালোবাসা দিয়ে গড়া কোনো কাজ ছোট হতে পারে না। তুমি যখন তোমার কাজকে ভালোবাসবে, তখনই তুমি আমাকে সত্যিকারের অর্থে পূজা করবে। পরের দিন বিশ্বকর্মা পুজোর সকালে শঙ্করের মনে এক নতুন শক্তি এলো। সে তার মাটির ঘরে যন্ত্রপাতির পুজো না করে নিজের হাত দুটোর দিকে তাকিয়ে একটি ছোট্ট মাটির মূর্তি বানাতে বসলো। সেই মূর্তির মধ্যে সে তার সব দুঃখ, হতাশা আর সব স্বপ্ন ঢেলে দিল। সে এমন নিখুঁতভাবে কাজ করলো যে তার হাতের স্পর্শে সেই মাটির মূর্তির চোখ দুটো যেন কথা বলতে শুরু করলো। পুজোর পরদিন গ্রামের একটি মেলায় সে তার মূর্তিটি প্রদর্শিত হলো। এমনকি সুধীরও সেখানে এসেছিল। সে শঙ্করের মূর্তি দেখে অবাক হয়ে গেল। তার যন্ত্রের তৈরি কোনো মূর্তিতে এমন প্রাণ ছিল না।
সবাই শঙ্করের মূর্তি প্রশংসা করতে লাগলো। এক বিখ্যাত শিল্পী সেই মেলায় এসেছিলেন। তিনি শঙ্করের কাজ দেখে এতটাই মুগ্ধ হলেন যে তাকে নিজের সঙ্গে শহরে নিয়ে গেলেন। আর কিছুদিন পর শঙ্কর গ্রামে ফিরে এলো, কিন্তু তার সঙ্গে ফিরে এলো এক নতুন সম্মান। সে আর শুধু মৃৎশিল্পী ছিল না, সে হয়ে উঠেছিল একজন বিশাল প্রকৃত শিল্পী। সে বুঝতে পেরেছিল বিশ্বকর্মা পুজো হলো শুধু যন্ত্রের নয়, প্রতিটি হাতের, প্রতিটি মনের আর প্রতিটি সৎ কর্মের মাধ্যমেই মানুষ জীবনের সর্বোচ্চ সম্মান লাভ করে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।